আমাদের অ্যাকিউট মায়াজমে কি দরকার? আমাদের অ্যাকিউট মায়াজমের দরকার আমাদের আমরা আসলে কিভাবে অ্যাকিউট মায়াজমটাকে বুঝতে যাচ্ছি। তো ফার্স্ট কথা হচ্ছে হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথির দিক থেকে যদি আমি বলি, প্রথম হচ্ছে যে আমরা অ্যাকিউট মায়াজম ট্রেস করব। ফার্স্ট কথা যেটা, এটা হচ্ছে ইনফেকশাস এজেন্ট দিয়ে। ইনফেকশাস এজেন্ট দিয়ে কারো চিকেন পক্স হয়ে গেছে, ইনফেকশাস এজেন্ট। কারো বাজে পানি খাইয়া ডায়রিয়া হয়ে গেছে, ইনফেকশাস এজেন্ট। ইনফেকশন জনিত, অ্যাকিউট ইনফেকশন জনিত সমস্ত সমস্যা অ্যাকিউট মায়াজমের মধ্যে পড়ে। অ্যাকিউট ইনফেকশন জনিত, ক্রনিক না কিন্তু, অ্যাকিউট ইনফেকশন জনিত পানি খেয়ে টাইফয়েড হয়ে গেছে, ওইটা কিন্তু ডিফারেন্ট কথা হয়ে গেল। ঠিক আছে? এবং অ্যাকিউট মায়াজমের মধ্যে আপনি একটা জিনিস খুব প্রমিনেন্টলি পাবেন, এটা হচ্ছে রুগীটার ভিতরে যেন একটা ভূমিকম্প হয়ে গেছে। রুগীটার ভিতরে আপনার কাছে মনে হবে যে তার ভিতরে একটা ভূমিকম্প হয়ে গেছে, একটা প্যানিক সিচুয়েশন, প্রচন্ড ভয়ের একটা সিচুয়েশন, এবং ভিতরে রুগীটা ভিতরে ভেঙে গেছে। এবং ভেঙে গেছে কিভাবে ভাঙছে আমি আপনাদেরকে একটু পরে বুঝাইছি, বলতেছি। মূল কথা হচ্ছে আপনার বুঝতে হবে, রুগীর থেকে আপনি এই চিত্র পাবেন, তার কথাতেই পাবেন যে রুগীটার ভিতরে কোনো একটা কিছু আপনার কাছে মনে হবে যেটা ভূমিকম্প হয়ে গেছে। কোভিড এর সময় আমি একটা কেস বলি, আমার কেস। কোভিড এর সময় রাত্রে 4:30টার সময় একজন আমাকে ফোন করেছে, ও 4:30। তো তখন আমরা রুগী দেখতেছি, তারপর আমি ওনার ফোনটা নিচ্ছি, উনি আমাকে বলতেছে যে আমার এত বেশি ওই যেটা হার্টে পেইন হয় কি, এত বেশি হার্টে পেইন হচ্ছে, ঠিক আছে, যে আমার কখনো হার্টে পেইন হয় নাই। আমি জাস্ট একটা কাজ করছি, উনি আমার বাসা থেকে 15 মিনিটের দূরত্বে থাকেন, আমার দুলাভাইয়ের বন্ধু। তো আহ আমি জাস্ট একটা কাজ করছি, আমি বলছি আপনি ভিডিওটা অন করেন। আমি ভিডিওটা অন করে দেখি কি, উনি যখন ভিডিওটা অন করছে আমি দেখি উনার চোখগুলো এত বড় বড় হয়ে গেছে, মোটা সোটা মানুষ কিন্তু চোখ অত বোঝা যায় না, উনার চোখগুলো এত বড় বড় হয়ে গেছে এবং উনি দর দর করে ঘামতেছে। ঠিক আছে? হার্ট অ্যাটাকে যেই মানুষটা ঘামবে, হার্ট অ্যাটাকের ঘাম হচ্ছে চিকন ঘাম, সে দর দর করে ঘামতেছে, তার মানে হচ্ছে তার অ্যাকিউট অ্যাটাক হচ্ছে। আমি বললাম যে উনার ভাই, আমি বললাম যে উনাকে আপনি পাঠান, আমি ওখান দিয়ে দিচ্ছি। আমি উনাকে এখনের সিএন দিল, আমি 1 ডোজ দিছি, আমি 2টা বড়ি দিছি, আমি তো বানিয়ে দিই। তো রুগীটার মধ্যে আপনার কাছে মনে হবে যে একটা হার্ট মানে একটা আর্ট হয়ে গেছে, একটা ভূমিকম্প হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকিউট মায়োজমের মূল কথা। এবং অসম্ভব রকম ভয়, অসম্ভব রকম ভয়, কিসের ভয়? ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়। এটা হচ্ছে অ্যাকিউট মায়োজমের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। কি কি ধরনের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেয়? কি কি ধরনের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেয় অ্যাকিউট মায়োজম? অ্যাকিউট মায়োজম প্রথম যে মারাত্মক রকম ফিজিক্যাল ম্যানিফেস্টেশন দেয় হচ্ছে জ্বর। কারো 106 ডিগ্রি জ্বর, পরশুদিন, পরশুদিন আমি কবে একটা কেস করছি, কারো 106 ডিগ্রি জ্বর। অ্যাকিউট মায়োজমের জ্বর স্টার্ট হয় সাধারণত 103-এর পরে। আমি আবারও বলতেছি, অ্যাকিউট মায়োজমের জ্বর স্টার্ট হয় 103-এর পরে। তার প্রচন্ড জ্বর এবং এটা 106 পর্যন্ত যাইতে পারে। আমার একটা কেস আছে, ল্যাবেইডে সিস্টেম আছে,
সব হাসপাতালে আছে, আমি ল্যাবে দেখছি, কারণ আমি যেটা দেখিনি, আমি বলতে পারবো না কিভাবে আসতে। যে ওরা করে কি, বরফের মধ্যে রুগীকে অলমোস্ট কাপড় চোপড় খুইলা, ঠিক আছে, ওরা করে কি বরফের মধ্যে রুগীকে শোয়া রাখা জ্বর কমা। আমার একটা রুগী ছিল, তার জ্বর আসলে এইভাবে তার জ্বর কমাতে হতো। আমি ওই রুগীকে বেলেডোনা দিয়েছি, এবং আমি তাকে বেলেডোনা 3টা ডোজ রিপিট কর, 3টা ডোজ দেওয়ার পরে ওই জ্বর আর তার কখনো ব্যাক করে না। প্রথম কথা হচ্ছে জ্বর, অ্যাকিউট মাইগ্রেন, ফার্স্ট ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। সেকেন্ড ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে জ্বরের সাথে ইরিসিপেলাসের মতো শরীরের মধ্যে র্যাশ 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 উঠে যাবে। অ্যাকিউট মাইগ্রেন হঠাৎ করে হয়, শেষ করে আগের মিনিটে ঠিক ছিল, পরের মিনিটে লোকটা এরকম অবস্থায় চলে যায়। অ্যাকিউট মায়াজমের আরেকটা বড় লক্ষণ, খুব বড় লক্ষণ, এটা হচ্ছে আপনি যদি পালসে হাত দেন, আপনি যদি রুগীর পালসে হাত দেন, আপনার মনে হবে যে আপনার আঙ্গুল বাড়ি মেরে ফালাই দিতেছে। খুব স্ট্রং পালস হয়, খুব স্ট্রং পালস হয়, খুব স্ট্রং পালস, খুব খুব টাস 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 করে পালস থাকে। এখন একটা জ্বরের যে পালস, বেলেডোনার জ্বর, বেলেডোনার যখন মাথা ব্যথা হয়, এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোকে ধরে দেখেন, মানে টাস 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 করতেছে, ধরে দেখেন, মেডিসিন চিনতে সহজ হবে। প্রচন্ড রকম সোয়েটিং হয় অ্যাকোনাইটের ফিভারে। একজন লিখে গেছেন যে সোয়েটিং ছাড়া অ্যাকোনাইটের ফিভার হয় না, সোয়েটিংটা হয় ভয় থেকে। এবং আপনারা দেখবেন, একটা একটা সাংঘাতিক টিপস এখানে বলে দিচ্ছি, আপনারা দেখবেন যে যাদের অ্যাকোনাইটের মতন ফিভার হয়, আপনারা অনেক জায়গায় দেখবেন ম্যাটেরিয়া মেডিকায় লেখা আছে পারস্পিরেশন সাপ্রেসড। ঘামকে যখন সাপ্রেস করা হয়, মূলত এটা অ্যাকোনাইটের জ্বরে হয়, এবং এই অ্যাকোনাইটের জ্বরের পারস্পিরেশন যদি আপনি নাপা খাওয়া সাপ্রেস করেন, ওই বাচ্চাটার মেনিনজাইটিস হয়ে যেতে পারে। এই কারণেই অ্যাকোনাইট মেনিনজাইটিসের জন্য অনেক বড় ওষুধ, অনেক বড় ওষুধ। এবং তার পালস যেহেতু বেড়ে যায়, তার মানে তার হার্ট রেট বেড়ে যায়, আর তার হার্ট রেট বেড়ে গেলে তার শ্বাস শ্বাস খুব তাড়াতাড়ি নেবে, শ্বাস ছোট হয়ে যায়, বারবার শ্বাস নিতে হবে। এটা হচ্ছে অ্যাকিউট মায়োজেনের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন। পিডিএফ দিয়ে দিব, কারো ছবি তোলার দরকার নেই, খালি লেকচারে নজর দেন। এখন এগুলা যখন হয়, তখন তার রিয়াকশন কি হয়? তার রিয়াকশন হয় যে হঠাৎ আসছে, হঠাৎ আসছে, হঠাৎ আসছে। 4:15টার সময় বাচ্চাকে ঘুম পাড়ে আর রেখে গেছি, 4:20-এর সময় আইসা দেখি বাচ্চার 105 ডিগ্রি চড়ছে। আমি প্রত্যেক মাসে এরকম 3-4টা বসু, এবং আমি এখন এটাই বেলুডোনা দিই। ঠিক আছে, হঠাৎ আসছে, বাচ্চা প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যায়। অ্যাকিউট মায়াজমে ক্যামোমিলার একটা কথা বলবে, ক্যামোমিলা যদি অ্যাকিউট মায়াজমে না, ক্যামোমিলার একটা কথা বলে দিই, যদি আপনি দেখেন প্রচন্ড জ্বরের মধ্যে বাচ্চাটাকে ক্যামোমিলা দিয়ে তার ভায়োলেন্স কন্ট্রোল করা যাচ্ছে না, সম্ভবত বাচ্চাটা অ্যাকোনেটের বাচ্চা, সম্ভবত বাচ্চাটা বেলেডোনার বাচ্চা। বেলেডোনার বাচ্চার মধ্যে কি থাকবে? বেলেডোনার জ্বরের রুগী কি বলে, আমাকে একটু লেবু পানি খেয়ে আসে, ডিজায়ার লেমনেড, বেলেডোনা, ঠিক আছে। এবং কি বলে, সব খুব ঠাস করে আসবে, সাডেননেস, প্রচন্ড সাডেন, প্রচন্ড সাডেন, সময় দিবে না। এটা হ্যানিম্যান বলে গেছে না, যে অ্যাকিউট মায়াজম ঝড়ের মতো আসবে, আইসা হয় কিছুক্ষণ পরে চলে যাবে, নতুবা রুগীকে মেরে ফেলবে। এক্সাক্ট ওই কথা, অল অফ এ সাইড। তাইলে আমরা অ্যাকিউট মায়াজমের যে থিম পাই, প্রথম থিম কোনটা পাই? এটা হচ্ছে সাডেননেস, প্রচন্ড রকম সাডেন।
হ্যাঁ, চাঁদপুরে গেছি। চাঁদপুরে গিয়া ঈদের সময় আমার এক চাচা শুনতেছি, আমার এক চাচা কিছুক্ষণ আগে হাসপাতালে ভর্তি। কি হয়েছে, উনি পুকুরের পাড় দিয়ে হাঁটতেছিল, উনি একটা কালো সাপ দেখছে। উনি একটা কালো সাপ দেখছে এবং তারপর থেকে তার ঘাম হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারপর থেকে তার বেলস পালসির মতো মুখের একটা সাইড প্যারালাইসিসের মতো হয়ে গেছে। মোস্ট প্রবাবলি মেডিসিন এখন আছে। প্রচন্ড সারে, খুব ভালো ছিল স্যার, আমার বাচ্চাটা খুব ভালো ছিল। 4:30টার সময় বাচ্চাটারে রাইখা উঁচু করতে গেছি স্যার আসরের নামাজে। আইসা দেখি বাচ্চা লাল হয়ে গেছে, জিভ জিব্বা হয়ে গেছে ভিজা, জ্বর হয়েছে গিয়ে 105। সাডেন, হঠাৎ করে আসবে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে, অ্যাকিউট মায়াজমের রুগীদের মনে হবে যে আমি একটা লাইফ এবং ডেথ সিচুয়েশনের মধ্যে আছি, আমি মেরে যাবো। আপনারা শুনেন না যে অনেকে দাদা অনেকে নানা বলে যে আমি আজকে বিকাল 5টায় মরে যাবে। এখন এটা কি, এমন কোন পীর, এমন কোন মানে অলি আল্লাহ না, এখন এটা কি সিম্পল, যে বাসার সবাইকে খবর দাও আজকে আমি আসরের পরে মরে যাব, আছে না এরকম বলে। এখন এটা সিম্পল কথা। এখন এটা হিস্টেরিয়াটা হয়তো তখন আসে না, বা বয়স বেশি দেখে হিস্টেরিয়াটা কন্ট্রোল করে করতে পারছে। এখন এটা দুটা মানুষ একটা গাড়িতে আছে, কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো কিছু হয় নাই, গাড়িটার ক্ষতি হয়েছে, কারো কিছু হয় নাই, হয়তো হাত পা কাটছে। একটা মানুষ ভালো থাকবে, আর একটা মানুষ প্যানিক ডিসঅর্ডারে চলে যাবে সারা জীবনের মতো। অ্যাকিউট হয়ে যাবে। কারণ যখনই একটা মানুষ প্যানিক হয়ে যায় তখনই তার অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন বেড়ে যায়। আর যত বেশি অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন বেড়ে যায় তত বেশি তার প্রেশার বাড়তে থাকে। যত বেশি তার প্রেশার বাড়তে থাকে তত বেশি তার হার্টের অ্যাকশন, হার্টের রেস্টিং টাইম কমতে থাকে। যত বেশি তার হার্টের রেস্টিং টাইম কমতে থাকে তত বেশি তার কি হয়, তত বেশি তার নিঃশ্বাস প্রশ্বাস, ইন্সপাইরেশন রেসপাইরেশন এক্সপাইরেশন এগুলাতে গন্ডগোল হয়। এবং যত বেশি এগুলাতে গন্ডগোল হয় তত বেশি মানুষ হয়ে যায়।